প্যারালাইসিসের রোগী যদি যেরকম হয়, আমি তো মনে করেছিলাম যে আমি মারা যাচ্ছি। আর আমার প্রিয় স্বজনদের কথা, মা, বাবা, স্ত্রী, কন্যা, সবার মুখ আমি আর কোনোদিন দেখতে পাবো না। কোনোদিন সেই সুন্দর আকাশ, সুন্দর পৃথিবী, নদী, পাহাড় দেখতে পাবো না। হয়তো কোনোদিন আমাকে আর কেউ বাবা বলে ডাকবে না। ইত্যাদি চিন্তা করতে করতেই আমার আর কিছু মনে নেই। কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম বলতে পারবো না। শুধু কানে আজানের শব্দ এবং আমি জেগে উঠি এবং আস্তে আস্তে চোখ মেলে তাকাই। দেখতে পাই একটু একটু করে দিনের আলো কবরের ভেতরে প্রবেশ করছে। শরীরটা এমন ভার হয়ে আছে, নাড়াতে চেষ্টা করেও পারছি না। মনে মনে আল্লাহর নাম নিয়ে প্রচন্ড ইচ্ছে শক্তি দিয়ে কবর থেকে উঠে আসার চেষ্টা করলাম। দেখি অটোমেটিক আমার শক্তি আমার হাতে পায়ে চলে এসেছে। কবর থেকে ধুরমুর করে লাফিয়ে উপরে উঠে আসি। কবর থেকে যখন উঠি তখন দেখি মাথার উপরে সূর্য, অর্থাৎ দুপুর। তার মানে জোহরের নামাজের আজান শুনে আমার জ্ঞান ফিরেছিল। এত সময় আমি কবরেই শুয়েছিলাম, ভাবতেই অবাক লাগছিল। আসলে আমি জীবিত না মৃত? যাক, কোন রকম ভাবে সে কবরস্থান থেকে বেরিয়ে কবরস্থানের মসজিদে আসি এবং আবার জ্ঞান হারাই। তারপর যখন জ্ঞান ফিরল তখন নিজেকে বাড়িতে আবিষ্কার করি। তারপর বাড়িতে এক হুজুর এনে আমায় দেখানো হলো। তিনি বেশ কিছু নিয়ম কানুন ও তাবিজ দিলেন। ইনশাল্লাহ এখন পর্যন্ত আর কোনো সমস্যা হয়নি। একটা বিষয় ভাবতে অবাক লাগে, তা হলো আমার বাসা থেকে কবরস্থানটি প্রায় 7-8 কিলোমিটার দূরে। কিন্তু কিভাবে, কখন, কেমন করে আমি সেখানে একটি কবরের মধ্যে শুয়ে থাকলাম, বিষয়টি আমার কাছে এখনো অজানা ও রহস্যময়। এর কোনো ব্যাখ্যা আমি আজও পাইনি, আর এখন পর্যন্ত কোনো জিনের দেখাও পাইনি। তাহলে আমার সাথে এটা কি ঘটলো? এই ছিল আমার ঘটনা। একটা আনুমানিক উত্তর তিনি দিয়েছেন। আনুমানিক উত্তরটা হলো, এই বিষয়টা নিয়ে আমি একদিন হুজুরের সাথে সব ঘটনা শেয়ার করলে হুজুর বলেন যে আমরা যে জিনটা হাজির করতে গিয়েছিলাম তাকে পুরোপুরি হাজির করতে না পারায়, কাজটি বন্ধ করে দেয়, সে আমাদের উপরে প্রচন্ড রেগে গিয়েছিল। কারণ সে প্যারানর্মাল জগৎ থেকে নর্মাল জগতে এসে আর ফিরে যেতে পারেনি। তাই রাগে আমার সাথে এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে। তাই সবাইকে বলবো যে কেউ না জেনে না শুনে জিন হাজির করার কথা কল্পনাও করবেন না, মনেও মানবেন না। প্লিজ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।